এই জায়গায় অন্য কেউ চিফ মিনিস্টার থাকতো, অন্য কেউ হেলথ মিনিস্টার থাকতো, অন্য কেউ পুলিশ মিনিস্টার থাকতো, কি কি করত? প্রমাণ লোপাট করতো না। 14ই আগস্ট অতীন ঘোষকে দিয়ে আরজি কর ভাঙতো না। টালা থানার ওসিকে জেলে যেতে হতো, সাসপেন্ড হয়ে যেতেন চাকরি থেকে। ডিসি অভিষেক গুপ্তা চাকরি থাকতো না, ডিসি ইন্দিরা মুখার্জির চাকরি থাকতো না। সিপি বনিত গোয়েল দীঘাতে গিয়ে কালচারাল সেন্টারের রথের রশি ধরে টানছেন, সে সুযোগ তিনি পেতেন না। তার চাকরি যেত, ডিসমিস হতো, জেলে থাকতো। সন্দীপ ঘোষ বাড়িতে আরামে এসি চালিয়ে থাকতে পারতেন না। যে লোকেদের আরজি করে কোনো ডিউটি ছিল না, সুশান্ত সরকার থেকে অভিক দে থেকে, সুশান্ত রায় থেকে অভিক দে থেকে, নারায়ণ স্বরূপ নিগম থেকে, এরা কেউ তাদের চেয়ারে বসতে পারতেন না। আজকে এই মুখ্যমন্ত্রী আছেন বলে পুরো ইল্লিগাল নেক্সাসটাকে তিনি প্রোটেক্ট করেছেন। তাই স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রীকে পদত্যাগের দাবিতেই আমার প্রস্তাব এবং পিতৃদেবের ঘোষিত চিকিৎসা বোনের পিতৃদেবের ঘোষিত মাতৃদেবীকে নিয়ে এই দুটো কর্মসূচি 9ই আগস্ট এবং 14ই আগস্ট সফল আমাদের করতেই হবে। সাথে সাথে আমরা একটা জিনিস পরিষ্কারভাবে বলবো, যেভাবে এই সরকার আড়াল করেছেন দোষীদেরকে, টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষ যখন জেলে যায়, টালা থানার ওসির বাড়িতে জোড়া জোড়া আইপিএস পুলিশদের পাঠিয়ে প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পক্ষে দাঁড়িয়েছেন, তাদের পাশে দাঁড়িয়েছেন। তাই আমাদের এই আন্দোলন আরো উচ্চতায় নিয়ে যেতে হবে, আরো চরম জায়গায় নিয়ে যেতে হবে। একদিকে কোর্টের লড়াই চলবে, পরিবার চালাচ্ছে, তার প্রতি আমাদের নৈতিক সমর্থন থাকবে। আমরা ঈশ্বরে বিশ্বাস করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে তারা বিচার পায়। সাথে সাথে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে। আমি